কেবল অপমানের নরককুণ্ডে পড়ে থেকে ছটফটাচ্ছে, কেউ টের পাচ্ছে, কেউ পাচ্ছে না। কেন কেন এমন অপমান? কেন হবে না অপমান? মেয়ে মানুষ যে অপরের ভাত খায়, বড় অন্যে প্রতিপালিত মেয়ে মানুষ যে রোজগার করে না, হ্যাঁ এইটাই একমাত্র কারণ। তবে আর মেয়ে মানুষের পিছনে খরচা কেন, তাই না? এমনটাই তো ভাবে পুরুষ জাত, স্বার্থপর পুরুষ জাত। মেয়ে মানুষের এমন অবস্থাটাই তারা রাখতে চায়, তাই তো তাদের শিক্ষার সুযোগটুকু করে দেয়। কেন দেবে? বিনিময়ের একখানা দিন রাতে চাকরানি পাবার সুযোগ কেউ ছাড়ে? মুক্তির আশা নেই তোমার। চাকরানিকে পাশে রেখে তোমরা রাজ সিংহাসনে বসে। মা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? একটা বাইরের লোকের সামনে এইটা তোমার বাড়াবাড়ি মনে হচ্ছে? আর যুগ যুগ ধরে যেটা হয়ে আসছে সেটা বাড়াবাড়ি মনে হয় না? পা বেঁধে রেখে কইব ছিছি হাঁটতে পারে না, চোখ বেঁধে রেখে কইব রাম রাম দেখতে পায় না, সমস্ত অধিকার কেড়ে নিয়ে কইব ঠুটো ঠুটো। এ তো ভারী মজার, তাই না? মেয়ে মানুষ কেবল বড় চর্চা করে, বদল করে, আর মেয়ে মানুষ ভাত সেদ্ধ করে। এই তো তোমাদের ভাষায় মেয়ে মানুষের বিবরণ। ভেবে দেখেছো? ভেবে দেখেছো কখনো মেয়ে মানুষকে আর কোন মহৎ কাজখানা করতে দিয়েছো তোমরা? তুমি আমাকে আটকে দিলে। আমি যখন করেছি দেশের কাজে জুটে যাবো, কেন কেন? একই আমি মেয়ে মানুষ, তাই আবার সন্তানের মা। আমার মতো পতিদের দ্বারা কি দেশের কাজ হয়? সে কাজে অধিকার তো কেবল পুরুষ মানুষ। কটা মেয়ে মানুষকে তোমরা আসতে দিয়েছো ঠাকুরপো দেশের কাজে? তোমাদের সমানের মর্যাদা দিয়ে? কেন কেন কেবল একটা দুটো নাম ঘুরে ফিরে আসে বারবার, যারা কেবল ব্যতিক্রম? তোমরাও সেই মর্যাদা দিতে পারো, নিজেদের সমানের মর্যাদা। নারী নরকের দ্বার, তোমরাও তাই মনে করো। তাই তো সেই নরকের হাত থেকে দেশটাকে বাঁচাতে চাইছো, তাই না? পারবে না, পারবে না তোমরাও মর্যাদা দিতে। দুবেলা দুমুঠো ভাতের বিনিময়ে একটা মানুষকে নিয়ে যা খুশি করতে পারার অধিকার, সে কি বড় সোজা সভ্য? ওই দুমুঠোর বিনিময়ে সেই মানুষ তার দেহ থেকে, মন থেকে, আত্মা থেকে খাজনা আদায় করা যায়। পাকে ভরা পূর্ণ হয়ে আছে, পাকে ভরা পূর্ণ হয়ে আছে অম্বিকা ঠাকুরপো। আজ আমি এখানে দাঁড়িয়ে গোটা মেয়ে যাত্রার হয় তোমায় কইছি, এই মেয়ে মানুষের অভিসম্পাদ লাগবে একদিন তোমাকে। সেদিন বুঝতে পারবে চিরটা কাল চিরদিন কারো চোখ বেঁধে রাখা যায় না। প্রায়শ্চিত্ত করতে হবে, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত। আপনি তো আচ্ছা মশাই, ভদ্রলোকের ঘরে মান ইজ্জত কিছুই বোঝেন না। দেখছেন একটা মাথা খারাপ মানুষ ঘর থেকে ছিটকে এসেছে।
গেছে তুমি? মনে হলো অমনি একটা বাইরের লোকের সামনে বেরিয়ে চলে এলে। পাগলের প্রলাপ বকছ, নাটক নাটক করছো। এ বাড়িটা একটা থানার স্টেজ। খুব ভালো। আর 5টা লোক যদি আমার সাথে দেখতো, ও চালছে কোন সম্মান মারত। বেরিয়ে এলে একটা বাইরের পরপুরুষের সামনে বেরিয়ে এলে, একটা জেলখানা আসামির সামনে বেরিয়ে এলে। বেরিয়ে এলে যখন কতগুলো কথা কইতে কে বলেছিল তোমায়? কোন সম্মান বাড়লো তোমার স্বামী, তোমার ছেলে? কোন সম্মান বাড়লো? বাবা, তুমি রাগ করছো কেন? মা তো বেশি কিছু করেনি। মা যা চিরকালে সবার তাই করেছে, অন্যকে অপমান করা, অপদস্থ করা, এতেই তোমার আনন্দ। সবসময় তো কিছু না কিছু ঘটিয়ে চলেছেন তিনি। এই মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন, এই মাস্টার ধরতে দৌড়চ্ছেন, এই আবার পথে নেমে নারী স্বাধীনতার লেকচার দিচ্ছেন। আর ওই চাতালে আটকে থাকলে কেন? পপা, এগুলি তো রাস্তা। একেবারে রাস্তায় গিয়েই এত বয়স, দিনকাল গিয়ে এককালে ঠিক। এখনো কাণ্ড কেন? তাকে কি বলতে হয়, কখন কি বলতে হয়, এখন এটা শেখানো গেল না। আমার সংসারে মুখখানা না পড়ালেই কি চলছে না? কি আশ্চর্য, এতে তোমাদের মুখ পোড়ানো হলো কোথায়? মুখ উজ্জ্বল করা হলো বরং। পাগল পাগলের মতো আচরণ করেছে, একটা চুকে গেছে। তোমাদের কথা মান বজায় রাখলো, তোমরা কিনা কইছো মুখ পোড়ালো। কে কে আমি সংসার? কে আমি? গৃহিণী? গৃহিণী তো নাকি? সেটুকু মর্যাদা দিতেও বাধে তোমার? দরজায় একজন অতিথি এলে তাকে এসো বসো কওয়ার অধিকারটুকু নেই আমার। কথা কওয়ার অধিকার নেই কারোর সঙ্গে। কেউ এলে তাকে তোমাদের পাহারার গণ্ডি পেরিয়ে, তোমাদের স্থির করা পরীক্ষায় উতরে তবে আসতে হবে। কেন কেন? ধোকা, বড় ধোকা থেকে যাচ্ছে শব্দটি। বদলে পাই। গৃহিণী দাসী, দাসী আমি তোমাদের সংসার। গৃহিণীর মর্যাদা তোমরা দিতে পারো, দিতে জানো। দেখি যার জিনিস কেটে দিও। এইখানা পেলে কোথায়? তোমার জামাই আটকে ছিল। বউয়ের কাছে হাতে নাতে ধরা পড়া, কি বলো? হ্যাঁ, শোনো, পরশুদিন একখানা ছুটি নিতে হবে কিন্তু। কেন? ওটা ছুটি নিতে হবে কেন? কোন রাজকার্যটা হচ্ছে শুনি? সাবিত্রীর ব্রত উদযাপন এবছরেই উদযাপন হবে। মাই, রোজ রোজ একেবারে পুণ্যের খরা উঠছে তো। এবছরেই 14 বছর হবে, সামনের বার থেকে আর করা নেই। তার মানে সামনের বার থেকে আমি মঙ্গল চিন্তার দরকার, তাই তো? সে কথা কি আমি বলেছি নাকি? কিন্তু যেমনটা নিয়ম তেমনই। এমন করে বলছো তো? মুখখানা এমন করে রয়েছো, তাতে তো মনে হচ্ছে না মঙ্গল চিন্তা আদৌ করছো। হ্যাঁ গো, তুমিও কি তলে তলে ওই মেজ বইয়ের দলে নাম লিখিয়েছো নাকি? এমনটা হলে কিন্তু আমি কেন খামোখা মেয়েদের দলে নাম লেখাতে যাব শুনি? মেজদি তো আমাকে বলেছিল আমার সাবিত্রীর ব্রত উদযাপন নাকি ধ্যাসটামো, ফুল চন্দন দিয়ে স্বামীকে পুজো করাতে নাকি তার হাসি পায়। হাসি পায়? মেয়ে ছেলের হাসি পায়? রাখো না তার কথা। তুমি ছুটি কেন নেবে তো? নেব নেব নেব। কবে আর তোমার এসব কত উদযাপনে ছুটি নিয়ে নি বলো? নেব।
এই শোনো, এইটা ওই জামার পকেটে রেখে দিয়েছো, নাও। কি হলো, ধরো। কি হলো? কি গো, বলি সাবিত্রীর ব্রত উদযাপন হয়ে গেলে এরকম একটা চাই নাকি? হুম, এইরকম তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাড়ি যেতে হবে তো। আমার যাওয়া হবে না। যাওয়া হবে না কেন শুনি? শরীরটা ভালো নেই। কেন? এর আবার কি হল? তেমন কিছু না। আজ আবার কি আছে? বাড়ি সবাই অপেক্ষা করবে। না, বঙ্কু এসেছিল, আমি ওকে কই দিয়েছি আমার যাওয়া হবে না। আর শরীর খারাপ না, কারণটা অন্য কিছু। যাবে না তাই বলো। পুজো আচ্ছা ধর্ম সে তো কবে শিখে তুলে রেখেছে। রাত দিন কেবল এই নাটক নভেল খেলা। চলে যা, সংসারের ভালো মন্দ সব চলে যা, দরকার নেই। গরম জলটা দিতে দেরি হচ্ছে কেন এত? ছেলে মেয়েদের তবে তোমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি করে দিই। দাও, বলছি শুধু তো আমাকে গাড়ি করে নিয়ে বইতে হবে। এত করে মা বললো। আচ্ছা এই শোনো, পারুকে আমার সঙ্গে যেতে হবে না। আমি গাড়ি করে নিয়ে বেড়াতে পারবো না, যেতে হবে না ওকে। হাত থেকে যে কবে নামবে। সেজু কাকার পায়ে কি খুব ময়লা? তা কেন হবে রে? তুই চুপ কর দেখিনি। তবে কি সেজু কাকি প্রায় সেজু কাকার পা ধুয়ে দেয়? ওরে প্রায় কোথায়, এ তো বছরে একবারই হয়। ময়লা নয় তো ওভাবে ধোয় কেন? মেয়েকে কি বলবো বল দেখিনি। ওরে এটা নিয়ম রে, নিয়ম। তুই চুপ কর তো। নিয়ম কেন?
সেজো কাকে স্বামী হয় তাই। তাতে কি? মেজদি বুঝি মেয়েকে কিচ্ছু শেখায়নি, স্কুলেই পাঠিয়েছে, কোনো কাজের কাজ শেখায়নি। সেজো কাকি কি পুজো করছে? মা তো কোনো কালে এসব করলো, অবশ্যই তোর বাপই তো আজন্মকাল তোর মায়ের পদসেবা করে এলো। আর কিছু বাকি আছে? আজই পড়ব, আজই দেখব ভগবান আমাকে শেষ কি উপহার পাঠিয়েছেন, দেখব।